আজ জরুরি অবস্থার 11 দিন ঘোষণার পরে আমরা শহরের নগরীর বিভিন্ন পয়েন্ট আমরা ঘুরে দেখেছি। আসলে শহরের সব কিছু স্বাভাবিক আছে। রাজশাহী থেকে সব ধরনের যান চলাচল স্বাভাবিক, অর্থাৎ দূরপাল্লার সমস্ত বাস বা অন্যান্য যানবাহন চলাচল স্বাভাবিক আছে আমরা দেখেছি। শুধুমাত্র রাজশাহী থেকে বা বাংলাদেশের কোথাও আসলে যে রেল চলাচল করছে না সেটা কিন্তু আমরা দেখেছি, রেল চলাচল এখনও বন্ধ আছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানের ক্লাস কিংবা পরীক্ষা সমস্ত বন্ধ আছে। কিন্তু সকালের দিকে আমরা একটা জিনিস লক্ষ্য করতে হচ্ছে, দুপুরে 12টার দিকে এই আন্দোলনকারীরা, কোটা সংস্কার আন্দোলনকারীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সেখানে তারা মিছিল বের করে এবং তারা প্রায় ঘণ্টাব্যাপী সেই মিছিল এবং বিনোদপুর বাজারে গিয়ে তারা সমাবেশ করেছে। সেখানে তারা 9 দফা দাবি কিন্তু উপস্থাপন করেছে। তো আমি এই সার্বিক চিত্র আপনাদেরকে উপস্থাপন করার মধ্যেই আমি এখন দেখতে পাচ্ছি রাজশাহী অবস্থান করছি, রাজশাহী 0 পয়েন্টে। সেখানে আপনারা নিশ্চয়ই দেখছেন যে এখানে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে যে খাদ্য সামগ্রিক বিতরণ, সেই খাদ্য সামগ্রিক বিতরণের আমরা একটা লক্ষ্য করেছি। যেহেতু এই 11 দিন পর্যন্ত এইখানে তারা রীতিমতো যারা নিম্ন আয়ের শ্রেণীর মানুষ তারা যেহেতু 11 দিন পর্যন্ত খাদ্য নিয়ে ঝামেলায় আছে বা নির্ধারণ কষ্টে আছে, সেই বিষয়টি মাথায় লক্ষ্য রেখে রাজশাহী মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে এইখানে 500 জনকে প্রাথমিক পর্যায়ে আসলে খাদ্য সামগ্রী বিতরণ করতে হচ্ছে। এইখানে আমরা দেখছি যে রাজশাহীতে যিনি আছেন, যে মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দের সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। তিনি সমস্ত পর্যায়ের নেতৃবৃন্দ নিয়ে মূলত এই কার্যক্রম পরিচালনা করছেন। এবং আমরা একটা জিনিস দেখাতে চাই এখানে, যে কত মানুষ নির্ধারণ যারা কষ্টে আছে, কত মানুষ, সেই কষ্টের মানুষগুলোর মুখ আপনাদেরকে দেখাতে চাচ্ছি এই পর্যায়ে। এই কার্যসূচি আমরা তাকে জিজ্ঞেস করেছিলাম যে কর্মসূচি আসলে কতদিন চলবে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে প্রাথমিক পর্যায়ে প্রথম 2 দিন এই কর্মসূচি পালনের পরে পর্যায়ক্রমে অবস্থার ভিত্তিতে তারা আবার এই কর্মসূচি চালু করবেন বলে আমাদেরকে জানিয়েছিলেন। তো রাজশাহী থেকে এই জরুরি অবস্থা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ।